সুপ্রভাত সবাইকে। নমস্কার। আমি ডক্টর দেবাশিস। আচ্ছা, আপনারা কি মনে করেন যে অনেক বেশি ঘাম হলে তা শরীরের জন্য খুব উপকারী? অর্থাৎ ঘাম হলে আমাদের চর্বি গলছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা সঠিক নয়। মনে রাখবেন, ঘাম কিন্তু ফ্যাট বার্ন করা নয়। ঘাম হলো আমাদের শরীরকে ঠান্ডা রাখার একটা কৌশল। আর এই ঘাম যদি বিনা কারণে হয় অতিরিক্ত পরিমাণে, তাহলে এটি বিপদ সংকেতও হতে পারে। সাধারণত কি কি কারণে এই অতিরিক্ত ঘাম হতে পারে? এক নম্বর হলো হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড হরমোন যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের শরীরে মেটাবলিজম বেড়ে যায় এবং শরীর অতিরিক্ত ঘাম তৈরি করে। দু নম্বর হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ যদি কমে যায়, সেক্ষেত্রেও দেখা যায় অতিরিক্ত পরিমাণে ঠান্ডা ঘাম হয়। এবং আয়ুর্বেদ মতে আমাদের শরীরে যদি পিত্তদোষ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঘাম হয়। আর মনে রাখবেন, ঘামের সঙ্গে কিন্তু ইলেকট্রোলাইটও বেরিয়ে পড়ে, তাই শরীর আরও দুর্বল হয়ে যায়। তবে এটাও মনে রাখবেন যে এক্সারসাইজ করার সময় শরীরকে ঠান্ডা রাখার জন্য যে ঘাম হয়, সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক এবং সুস্থতার লক্ষণ। তাই যদি দেখেন যে বসে থাকা অবস্থায় অজরে ঘাম দিচ্ছে বা এর সাথে বুক ধড়ফড় করছে, তাহলে সেটা কিন্তু হার্টের কোনো সমস্যার ঝুঁকি হতে পারে। এই ধরনের সমস্যা হলে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে স্বাস্থ্য সম্পর্কিত আবার নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন আর মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। নমস্কার।